করতে দাও মা। ও মা কেন মা? এনেছো নিজুর বইটা নিচে পড়ে গেছে, খাটের নিচে। বার করে দাও তো বাবা, বার করে দাও। হ্যাঁ দেখেছি, এখানে রয়েছে, বার করে দাও। ঝুমা ও পারবে না, তুমি বার করে দাও। গুড মর্নিং, আমি মৌসুমি, আর মৌসুমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আমার সমবয়সী যারা তাদের অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 7:30, আর 7:30টার সময় আজকে আমাদের এখানকার ওয়েদারটা দেখুন। রোদের কোনো সিনারি নেই, রোদ তো নেই, পুরো কুয়াশা কুয়াশা আর হাওয়া ছাড়ছে, এরকম অবস্থা। তো আমি সকালে এই যে আমার ডিস্টার্ব মাথাটা আঁচড়ানো দেখতে পাচ্ছেন, যদিও সকালে এত ফিটফাট হই তখনই যখন হাঁটতে যাই। তো 2 সপ্তাহ পর আমি হাঁটতে গেলাম, কারণ হচ্ছে আমার মেয়ের শরীর ভালো ছিল না, সেই জন্য হাঁটতে যেতে পারছিলাম না। আগে যেতাম না, হাঁটতে যাওয়ার কারণ হচ্ছে একটাই, আমার ব্যাক পেন হচ্ছে খুব। ডাক্তারে বেল্ট নিতে বলে দিয়েছে, তো বেল্ট নেবো না, এখনই বেল্ট নিলে তো অসুবিধা। একটু মোটাও হয়ে গেছি হয়তো, সেই জন্য একটু পন্ডালাইসিস ধরা পড়েছে, সেই জন্য হাঁটতে যেতে বলেছে। তো হাঁটতে গেলে ভালো থাকি, 2 সপ্তাহ হাঁটতে যেতে পারিনি বলে আমার প্রচুর ব্যাক পেন হচ্ছিল, সেই জন্য আজকে একটু, বেশিক্ষণ না, একটুর জন্য হাঁটতে গেছিলাম। তো হেঁটে আসলাম, এখন খাবার টাবার বানাবো। আর আজকে যেহেতু সানডে, তো ছেলে যাবে হচ্ছে ড্রয়িং ক্লাস, তো ছেলের জন্য খাবার বানাতে হবে। আর মেয়ে কালকে বায়না করেছি আজকে মাংস খাবো মা, তো সেটা একটু করব, দেখা যাক কি হয়। তো এখনও বাসি কাজ কিচ্ছু সারিনি, তো আগে বাসি কাজ সারবো। উঠোনটা ঝাড়ু লাগানো হয়ে গেছে, এখন ধুতে হবে, ধুয়ে নিই, বাসি কাজগুলো সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা করবো। নিশু বাবা উঠে পড়েছে, আমার জিও মা এই যে সারা রাত ধরে এরকম করে গেলে ঘুরতে থাকে। ওর মাথা ছিল ওইখানে এসছে, আবার কখনো এখানে আসবে, এখানে আসবে, এখানে এত দূর পর্যন্ত চলে আসে। এখন দেখা যাক কি করে। বাবা ওঠো ওঠো, এই যে 7:30 বেজে 7:45 হতে চললো। বাবা ওঠো, ওটা একটু মাংস কিনে দাও, তারপরে তুমি ড্রয়িং ক্লাসে যাবে। আর 2 দিন আগে আমার ছেলে রুটি বানাতে গেছে, বলে মা তোমাকে বানাতে হবে না, আমি বানাই। এই যে নাকটাকে পুড়িয়ে এসছে রুটি বানাতে গিয়ে। ওঠো ওঠো ওঠো, বাইরে খুব ঠান্ডা। ঘুম থেকে আগে উঠবা, উঠে ঠাকুরের নাম জপ করবা, করে তারপরে নামবা, নেমে মুখ হাত পা ধোবা, এবারে কিছু খাবা, তারপর বাজারে যাবা, ঠিক আছে? তার মধ্যে ব্রাশ ট্রাশ সব কমপ্লিট করে ফেলতে হবে। চলো, মস্তরি হবি। হ্যাঁ কি হয়েছে? দুখানা সোয়েটার, অন্য সময় তো প্যান্ট কই, পায়ে মোজা কই? হ্যাঁ আমি জুতো পরে বাইরে ব্রাশ, প্যান্টটা তো পরেছিস পাতলা প্যান্ট, আর ভেতরে একটা সোয়েটার, বাবার একটা সোয়েটার, দুটো সোয়েটার পরার কোনো দরকার আছে? হ্যাঁ নাটক নটাঙ্কি বানাবো, এই পরে কিন্তু টিউশন যাবি বলে দিলাম। যাবি তো টিউশন যাবি তো? না কেন যাবি না? কেন পড়েছিস? ঘরের মধ্যে ঠান্ডা আছে? মুখে কথা আছে কিসের জন্য? তো সকালে হেঁটে আসার পর একটু গরম লাগে, ওই জন্য আমি সোয়েটারটা খুলে ফেলেছি, খুবই গরম লাগছিল। আর এখন গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে ফেলেছি। রাতে পরিষ্কার ছিল, যেহেতু ছেলের জন্য 2টো রুটি, আমার জন্য 2টো রুটি বানিয়েছিলাম, আর একটু বেগুন পোড়া করেছিলাম, তো গ্যাস খুব একটা নোংরা ছিল না। তবুও আমার ঘরে প্রচণ্ড ইঁদুর আসে, সেই জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে গ্যাস পরিষ্কার থাকলেও পরিষ্কার করে তারপরে খাবার বানাই। তো এখন গ্যাসটাকে দেখুন পরিষ্কার করে মুছে নিয়েছি। এই যে আমার রুটি বানানোর তাওয়া, এটাতে সব কিছু হয়, পেঁয়াজ টিয়াজ কাটাকুটি সব করি, রুটিও করি, সব কিছু এভরিথিং। এই যে এখন গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা এখন আমি খাবো, আর আমার ছেলে খাবে, ছেলে খেয়ে যাবে ড্রয়িং ক্লাস, আর আমি ওদের জন্য রান্নাবান্না করবো। এই চলুন গরম জলটা করে আগে খেয়ে নিই। আমার মেয়ে উঠে পড়েছে, আমি তো জল খাচ্ছিলাম, এই যে জল, চলো চলো চলো, এই যে চলো 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 চলো, আর একজন নেই। আমা তুমি উঠে পড়েছো? বলে বাবলে তো ড্রয়িং ক্লাস যাবি না? হ্যাঁ উঠে পড়লে, বলি বাবলে বলি বাবলে বলি বাবলে, আটশো তো আমার মেয়েকে আমি রেডি করে দিই, উঠে পড়েছে, 8:30 বাজতে চলে, এখনো রান্না বান্না হয়নি, কি খাবে কে জানে। আমার মেয়ে করে মেয়ের জন্য এই যে ম্যাগি, এই যে বিছানার মধ্যে শুয়েছিল, টিভি দেখছিল, হলো না, এই যে আপেল খেলো না, এখন খাবে ম্যাগি। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মা, না এখানে বসো, বসে বসে খাও, গরম গরম। আমার মেয়ে কদিন আগে ছিল পেট খারাপ, তাই না মা? এই যে আবার চিপস খেয়েছে, এই যে
আবার যদি পেট খারাপ হয় বুঝতেই পারছো, হাসি বেরোয় যাবে তোমার, আমি বলে বার করে দেবো হাসি, তোমার আমি বার করে দেবো জুমা। এই যে গরম, হ্যাঁ একটু সরে বসো, প্যান্টটা গুটিয়ে গেছে। নাও সরে বসো, সরে বসো, সরে বসো। নাও ঠান্ডা হোক তো খাবার। ওমা ফু করে দেবো, আমার মেয়ে বলছে ফু করে দাও, ফু। ঠান্ডা হোক তো খাও। হ্যাঁ মা, আমি চা ভাত বসিয়েছি, ভাতে মানে জল গরম হয়ে গেছে, চাল দিতে হবে, চালটা দিয়ে আসি। এই যে ট্যানটা জল গরম হয়ে গেছে। এই বলে ও মা রে, দেখো গাইস, এইভাবে কেউ কোলে ওঠে, হ্যাঁ এক্ষুনি উল্টে গিয়ে মাংসতে পড়তো। আমার এমনি হাত পা কাঁপছে। এই যে আমার মেয়ে, আমি রান্না করি, এই যে আমি রান্না করছি, আমার মেয়ে মাঝে মাঝে এসে বলে মা আমায় কোলে নাও, মা কোলে নাও, এক্ষুনি পড়তো। আর বলে মা আমি রান্না করি, আমি রান্না করি। এই যে রান্না করতে এসে আমি পারি না, ও মা আমি পারি না, আমি রান্না করছি, আমার ছেলে খাবে এসে, এসে বলে মা কোলে নাও, মা আমি রান্না করি। আসলে ছোট থেকে ওই পড়ে যাবি না, ছোট থেকে আমার মেয়েকে কোলে করে নিয়ে আমি রান্না করেছি, 9 দিন বয়স তবে থেকে না মা। হ্যাঁ ওই জন্য আম্মা খাই রান্না করতে যাই, ম্যাগি খেয়ে মুখটা পুরো নোংরা করে ফেলেছে, পরিষ্কার করে দেবো। চলো ও মা, মা শরীরের পরে আছে, গরম লাগছে, রান্না করে আছে না, খুলে ফেললে আবার জানলা দিয়ে হাওয়া আসবে, আবার ঠান্ডা লাগবে, কি জ্বালা। মা চলো চলো, তুমি মাংসটা নাড়িয়ে ফেলে পুড়ে যাবে। না না না, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, মাংস তাতে রান্না করে নিই, ঘর পিঠে পরিষ্কার করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন টাটা। তো মাংস রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার আমি যাব কাজ করতে। এই যে আমার মাংস, সরি এই যে এই যে এই যে মাংস রান্না কমপ্লিট, এই যে ভাতও কমপ্লিট। এখন ছেলের জন্য বানাবো লুচি, ছেলে এখন খাবে, ব্যাস। তো এই যে লুচি ছেলে আর মেয়ের জন্য সকালে দিয়ে দিই। ছেলে বলেছিল মাংস রান্না করবা, সকালবেলা আমি লুচি দিয়ে খাবো ড্রয়িং থেকে এসে, লুচি বানিয়ে দিয়েছি, মাংস আলু দিয়ে খাবে, আর দুপুরে মাংস ভাত খাবে। বাইরে না, তুমি এই মুঠো পাতু দেখো, আসো এই যে দাদা খেতে বসে পড়েছে। চলো 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 চলো, জিনিস চলবে না, তুমি তো রাগ করে চলে গেলে, আসলে কেন? হ্যাঁ ঠিক আছে, চলো মাইনক্রাফটের জিনিস দেখবে, গেম দেখবে। তো ওদের সবাইকে খাইয়ে দিয়ে আমি এই যে দুটো ঘর পরিষ্কার করে ফেলেছি। এখন আমি যাব নিজে ফ্রেশ হয়ে নেবো, ব্যাস। তো আজকের মতো কাজ আমার কমপ্লিট। ऐसे মানে कैसे कैसे এই যে নোংরা করার জন্য চলে এসেছে আমার মা, বলে ऐसे মানে कैसे, ও ऐसे ও ऐसे খেলতে হয়। আমি জানি না, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, কেন জানি না, অসুস্থ হচ্ছে শরীরের মধ্যে। চলো স্নান করে দিই মা, স্নান টান করে দাও। আমার না মেয়ের নাক দিয়ে গঙ্গা যমুনা বইছে, আমার সোনা মা স্নান করবে। এই যে গুছিয়েছি না, 2 মিনিট থাকবে না, সব যাকে তাই হয়ে যাবে। তো চলো তোমাদের ঘরে স্নানটা করিয়ে দিই, স্নানটা করিয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিই, চাও না মা? এই যে তো আমরা কেক নিয়ে এসেছি 4টে, এই যে আমার নিশু বাবা, এই যে আমার জিউমা, এই যে আমি। না মা ও কেক ভালো হয়েছে মা, বুনু খাচ্ছে, বুনু খাক। তোর না সত্যি কথা নিশু, ও একটা আধা আমার একটা আধা, ও আমার একটা। তো কেন আমি দেহটিন? হ্যাঁ আমি খাবো না, আমি দুটো আছে, একটা তোমার, এটা আধা ওর আধা আমার, এটা ওর এটা আমার। তুই খা না, বকে বড্ড বকিস। তো এই যে কেক নিয়ে এসেছি, আমার সোনামা খাচ্ছে, খাও মা খাও খাও খাও। এইটা কি? ওটা জেলি মা। হ্যাঁ আমার ছেলেকে রিডিং পড়তে বলেছি, আমার ছেলে বই নিয়ে নিজে নিজে পড়ে নিয়ে বলছে মা আমার পড়া হয়ে গেছে। তা আমি বলছি আমার সামনে এসে পড়। আমার ছেলে করছে, চলে 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 চলে, আমার সামনে এসে পড়তে হবে। তুমি কি পড়েছো ভুল ভাল আমি শুনেছি? না তাহলে আসো। ম্যাডাম, ও ম্যাডাম, না ম্যাডাম, আরে পড়বে তো দাদা। মিশুকে একদম পড়তে দেয় না আমার মেয়েটা। ও মা দাদা পড়াশোনা করবে মামা। এই যে তোমার জল নাও, এই যে তোমার জল নাও, ওই তো এই যে নাও নাও নাও। তোমার ওর বইটা বার করে দিলে না নিশু তুই? ঢুকবো আমার মনের মধ্যে। নাও নাও আমার জল খেয়ে নাও, যাও। কে মাংস ভরে? আমি। কেন? আমার মাঝে ভালো লাগে।
তোমার মাংস ভালো লাগে বসে খাও মাম্মা, বিছানায় উঠাবে না কিন্তু তুমি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পাগল হয়ে যাবো।